মিস্টার পুতিন নাম শুনছেন? কোনোদিন যদি আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, যদি যাই সেক্সুয়াল রিলেশন করবা, যে আপনারা রাতে বিবির কাছে যাবেন ওই অপেক্ষা করেন না, দেরি হবে। তো কি করতে হবে? যে যেখানে আছেন ফিজিক্যাল রিলেশন করেন। এদের সংখ্যা হয়েছে এখন কত? 1 কোটি। সারা দুনিয়াতে অমুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি, এটা বাংলাদেশের মিডিয়াতে কম এসেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, কিন্তু তথ্যটা একটু লজ্জাজনক। আমি বলবো, যেহেতু মহিলা টহিলা নাই, একটু বলা যায় শালীনভাবে। বলবো? ইউটিউবাররা আবার কাটাছাটা করবা না, খেয়ানত করো না। আমি তথ্যটা দিচ্ছি। মিস্টার পুতিন নাম শুনছেন? আরে পুতিনের জন্য আমি খুব দোয়া করি, অমুসলিম হইলেও তার জন্য হেদায়েতের দোয়া করি। আর হিটলারের জন্য আমার খুব মায়া হয়, হিটলারের জন্য খুব মায়া হয় আমার। সে যে কাজ করে দিয়ে গেছে, ইহুদিদের বিষ দাঁতগুলো ভেঙে দিয়ে গেছে। কোনোদিন যদি আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, যদি যাই তো হিটলারের নামে বড় একটা ব্রিজ করে দিব বাংলাদেশ। মিস্টার পুতিন, আমি তার জন্য দোয়া করি। পশ্চিমা কুকুরগুলোকে সামলাতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল। তথ্যটা মিস্টার পুতিনের। পুতিন গত 2 দিন আগে রাষ্ট্রীয় ফরমান জারি করছে। লজ্জাজনক কথা, তা বলছি। তার রাষ্ট্রীয় ফরমান, সে তার দেশের মানুষকে নসিহত করছে, তোমরা রাতের অপেক্ষায় বসে থেকো না, যে যেখানে থাকবা, আদালতে, অফিসে, কলেজে, ফ্যাক্টরিতে সেক্সুয়াল রিলেশন করবা। যাক, নাউজুবিল্লাহ কইয়েন না, আগে বুঝেন, আগে বুঝেন। পত্রিকায় পাইছেন? এটা টক অফ দ্য ওয়ার্ল্ড। সে বলছে যে আপনারা রাতে বিবির কাছে যাবেন ওই অপেক্ষা করেন না, দেরি হবে। তো কি করতে হবে? যে যেখানে আছেন ফিজিক্যাল রিলেশন করেন। ওরা তো আর জেনা বুঝে না, বুঝেন না? আমাদের কাছে না বৈধ হতে হবে, তার কথা ফিজিক্যাল রিলেশন করেন আর সন্তান বাড়ান, কারণ রাশিয়ার জনসংখ্যা কমে যাচ্ছে। জাপানে একই অবস্থা, শুধু বাংলাদেশই আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আর দুনিয়ার কোথাও এখন নাই। আমাদের এই নীতি পরিবর্তন করা দরকার। সারা পৃথিবীর মানুষ জনসংখ্যা বাড়াচ্ছে, ইহুদিদের সংখ্যা কমে হয়েছে 1 কোটি। কেন হয়েছে 1 কোটি? গবেষকরা বলেছে তাদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কইবেন না? এটা খুশির কথা না? মানুষ যে তৈরি হয় পিতার বীর্য মাতার বীর্য, এই বীর্যের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অটোজম এবং সেক্স ক্রোমোজোম। পুরুষের সেক্স ক্রোমোজোমে আল্লাহ তাআলা রেখেছেন এক্স এবং ওয়াই, মহিলার সেক্স ক্রোমোজোমে রেখেছেন ডবল এক্স। স্বামী স্ত্রী একত্রিত হলে পুরুষের এক্স ওয়াই থেকে যখন ওয়াই যায়, আর মহিলার 2x থেকে এক্স যায়, এক্স ওয়াই মিলে ছেলে সন্তান জন্ম নেয়। আর যখন পুরুষের এক্স ওয়াই থেকে এক্স আসে আর মহিলার 2x থেকে এক্স আসে, 2x মিলে হয় মেয়ে। বিজ্ঞান এতটুক পাইছে, কিন্তু এক্স ওয়াই জোড়াকে লাগায় এটা পায় নাই। এই তথ্য কোরআন দিয়েছে আর রাসূলুল্লাহর হাদিস দিয়েছে 1500 বছর আগে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর হাদিস, মুআজাম তাবারানীতে এসছে, কোন স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয়, তার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে ঢুকলে আল্লাহর পক্ষ থেকে একজন কারিগর ফেরেশতা মায়ের পেটে চলে আসে। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা, আল্লাহ যখন বলেন ছেলে বানাও, তখন সে পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেওয়া জোড়া লাগায়, সন্তান ছেলে হয়ে যায়। আর আল্লাহ যখন বলেন মেয়ে বানাও, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয় আর মেয়ের 2x থেকে এক্স নেয়, 2x জোড়া লাগায় দিলে মেয়ে হয়ে যায়। বিজ্ঞান কোরআন থেকে বহুত পিছে, কোরআন হাদিস থেকে বিজ্ঞান অনেক পিছনে আছে। ওটা আমার বিজ্ঞান ভিত্তিক অনেক আলোচনা আছে, ওগুলো ইউটিউবে দেখে নেবেন, আজকে আর বলছি না। তো সারা দুনিয়ায় মানুষ কমতেছে, অমুসলিমরা, আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই ঘোষণা দিয়েছেন, কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই জন্য আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, এই জন্যই তো কাফেররা মুসলমানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে আর অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি করতে কি করে? আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে।
কোরআন বিরোধী কাজ করে, কোরআনে আগুন লাগায়। দেখছেন না, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ভারতে। এক হিন্দু পণ্ডিত সাধু নামের নরাধম, ওটার নামটা নিতে আমার লজ্জা লাগে, কি নাম যেন, রামগিরি মহারাজ। ও আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে মারাত্মক বেয়াদবি করছে। আমরা গত শুক্রবারে তাহরিকের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছি, দেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলেছি সেই সাধু বা ব্রাহ্মণের আমরা মৃত্যুদণ্ড চাই। চান না আপনারা? চান না আপনারা? আমরা মৃত্যুদণ্ড চাই। আর আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলেছি, অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে। হবে না? যদি সে ক্ষমা না চায়, শাস্তি নিশ্চিত না করে, প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ চলতে ভারতের দরকার নাই, কিন্তু বাংলাদেশকে বাদ দিলে ভারতকে ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমার দেশের পয়সায় পশ্চিম বাংলা চলে। আমার দেশের রুগী না গেলে তার হসপিটালগুলো বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ, পর্যটন কেন্দ্র বন্ধ। আমার দেশের ইলিশ মাছ ছাড়া তার পূজা হয় না। আমরা ইলিশ খাওয়ায় তেল দিব আর ওনারা আমাদের ইমানে আঘাত করবে, এগুলো সামনে চলবে না। তো বলছিলাম, আবার ওই দেশের এক এমপি বিধায়ক, সে বলেছে যে বেয়াদবি করছে ব্রাহ্মণ, তারই যদি মুসলমান কিছু বলে তো সে বলছে মুসলমানों को मस्जिद से चुन चुन के निकाल के मारेंगे, অর্থাৎ মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে বের করে মারবে। কত বড় হিম্মত! বেটা আকাটা মুসলমান চিনছো? কারে কয় মুসলমান? কারে হুমকি দমকি দাও? ভারতের মুসলমানকে নিরীহ পাইছো? ভারতের মুসলমানের সাথে বাংলার 14 কোটি মুসলমান আছে। যদি বাড়াবাড়ি করো, কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে, ঠেকায় রাখতে পারবা না। আর তোমাদের জন্য গাজওয়াতুল হিন্দ অপেক্ষায় আছে, যে বাহিনীতে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, কোরআন কারীমের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানরা যে অপপ্রচার করে, তার একটাই কারণ হিংসা। কারণ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা আজকে শপথ নিব, আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, আল্লাহর কোরআন বুকে লালন করে আমরা হাসর ময়দানে উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা কোথায় যাচ্ছেন মুনাজাত না করে? ভাই, আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? বসেন, বসেন, সব বসেন, সব বসেন। আমরা অনেক রাত হয়ে গেছে, কয়েকটা প্রশ্ন এসছে, যদি বলেন আমি উত্তর দিয়ে দিই। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উত্তরগুলো দিচ্ছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন দল মতের লোক এখানে আছেন, ঠিক না? কিন্তু কখনো কোনো অবস্থায় দলাদলি করে আপনারা মুসলমানের ক্ষতি করবেন না। এই যে ফাউন্ডেশনের কত সুন্দর উদ্যোগ, বিভিন্ন মাসলাকের আলেমদেরকে তারা দাওয়াত করে, এটা হচ্ছে একটা ঐক্যের প্রতীক। কিসের প্রতীক? আমি ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খুবই অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের এই মহতী উদ্যোগকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার যদি বিভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাড়ান, তাহলে দেখা যাবে কাফের মুশরিক সুযোগ নেবে। মাসলাক নিয়ে দ্বন্দ্ব কখনো করবেন না। আমার স্লোগানটা দেশব্যাপী খ্যাত, মাসলাক যার যার, দিন ইসলাম। জোরে বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনি কিয়ামত তক ওয়াজ করলো আমার মাসলাক আমি ছাড়বো না, আর আমি কিয়ামত তক ওয়াজ করলো আপনার মাসলাক আপনি ছাড়বেন না। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। ইসলামের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব।
আপনারা কিসে ঝগড়া করেন টুপি নিয়া, কে 5 কুল্লি, কে 3 কুল্লি, কে 7 কুল্লি মিয়া, এই ঝগড়া করতে করতে কল্লাই থাকবে না তো টুপি লাগাবা কই? আমরা মৌলিক স্বার্থে সব এক হয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েই আমি মুনাজাত করে দিচ্ছি ইনশাল্লাহ। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, যথাবিহিত সম্মান পূর্বক একটি প্রশ্ন। আমার একটি জানার বিষয় হলো 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় পিকআপে করে বক্স সাজিয়ে মিছিল করা হয়, আসলে তা কি কোনো সাহাবা থেকে প্রমাণিত আছে? যদি দয়া করে জানাবেন, এ ব্যাপারে সঠিক উত্তর দিবেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, সাহাবায়ে কেরাম থেকে যদি জশ্নে জুলুস করার নিয়ম থাকতোই তাহলে আর ঝগড়া থাকতো? সুন্নত হইতো। কি হইতো? যেহেতু সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নাই, তাবিনদের থেকে প্রমাণ নাই,